বিপদ দূর হয়ে যাওয়ার জন্য 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 1 নাম্বার, যে কোনো বিপদে পড়লে দোয়া ইউনুস পড়বেন। কোন দোয়া? এখন তো দোয়া ইউনুস মুখস্থ একটা সহজ। প্রেসিডেন্ট নামে দোয়া আর কি? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, পড়ব দোয়া ইউনুস। বাংলাদেশের মুসলমানরা যখন সীমাহীন নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, সবাই দোয়া ইউনুস পড়লেন। সব লোকেরা যখন দোয়া ইউনুস পড়লো, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দেন ডক্টর ইউনুসকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, ইউনুস নবী যখন দোয়া ইউনুস পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুস নবীর দোয়া শুনেছি। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সাথে সাথে মাছের পেট থেকে তাকে মুক্ত করে দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত ঈমানদাররা বিপদে পড়ে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। বিপদে পড়লে 1 নম্বর কাজ কি করব? দোয়া ইউনুস পড়ব। বলেন কি পড়ব? দোয়া ইউনুসের মধ্যে 3টা জিনিস। প্রথম অংশ হচ্ছে জিকির, লা ইলাহা ইল্লা আনতা। এরপর হচ্ছে তাসবিহ সুবহানাকা, এরপর হচ্ছে তাওবা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3টা একসাথে আছে, সেজন্য এই দোয়া ইউনুস বেশি কবুল হয়। 2 নাম্বার বিপদে পড়লে ইস্তেগফার, গুনাহ ক্ষমা চাইবেন। আল্লাহ আমি গুনাহ করছি, যে বিপদে পড়ছি, আল্লাহ আমি গুনাহ করছি, আমার ছেলে অসুস্থ হয়েছে, আল্লাহ আমি গুনাহ করছি, আমার স্ত্রী কথা দস্তেছে, মাফ চাইবেন। আল্লাহর হাবিব বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যারা সব সময় ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাদের উপর রাজি হয়ে রিজিক বাড়াইয়া দেন, বিপদ দূর করে দেন। যত তওবা করবে তত বিপদ দূর করে দিবেন কে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল, তোমাদেরকে ক্ষমা করে দিবেন। 3 নাম্বার, বিপদে পড়লে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ সহজটা পড়বেন, আমি বলবো না সালাতু নিয়ে পড়তে হবে, ভালোগুলো পড়তে হবে, আপনার যেটা খুশি সেটা পড়েন। দরুদ শরীফ পড়বেন, আমার নবীর উপর দরুদ পড়লে আল্লাহ বিপদ দূর করে দে। কারণ রাসূল বলেছেন যারা দরুদ পড়ে সরাসরি আমার কানে তালিকা পৌঁছানো হয়। যারা রওজা শরীফে এসে দরুদ পড়ে সরাসরি আমি রাসূল নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ দরুদ পড়েন, ফেরেশতারা দরুদ পড়েন। ও মানব জাতি তোমরাও দরুদ পড়ো, বিশেষ করে জুমাবার দরুদের বার। যারা জুমাবারে আসরের নামাজের পরে মাগরিবের পরে পড়বে 80 বার দরুদ পড়বে, আল্লাহ তাদের 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিপদে পড়লে 4 নাম্বার যে কাজটা করবেন, বেশি বেশি দান করবেন, সদকা করবেন। আপনি যখন কোনো গরিব মানুষের মুখে হাসি ফোটান, আল্লাহ আপনার হাসি ফোটাবে, আপনার বিপদ দূর করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি সীমাহীন পিপাসার্ত ছিলাম, তোমরা আমাকে পানি দাও নাই। আমি সীমাহীন ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাদের খানা দাও নাই। মানুষ বলিবেন আল্লাহ তুমি কেমনে ক্ষুধার্ত হও, তুমি তো মহান গরিয়ান, সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ বলবেন তোমার পাশের একজন লোক না খেয়ে ইফতার করেছে, পানি পান করে ইফতার করেছে, তুমি খবর নাও নাই। অসহায় মানুষকে যদি দিতা আমি আল্লাহ পেতাম, ওই মানুষকে ইফতারি করলে আমি আল্লাহর শাজিম খুশি হয়ে যেত। সুতরাং বিপদে পড়লে বেশি বেশি দান করবেন, সমস্ত দানের পরিবর্তে বিপদ দূর করে দেন তিনি কে? 5 নাম্বার বিপদে পড়লে তিরমিজি শরীফের 2454 নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন বিপদে পড়লে পড়ো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দোয়াটা বেশি বেশি পড়েন। আর পড়েন আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, এই দোয়াটা পড়তে পারেন। 6 নাম্বার বিপদে পড়লে শ্রেষ্ঠ হাতিয়ার, কোন মানুষ যদি বিপদে পড়ে এশারের নামাজের পরে 2 রাকাত সালাতুত তাওবা পড়ে, আমার বন্ধুগণ 100 বার দরুদ শরীফ পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলুন লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা 499 বার পড়লেন। আরেকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা একবার পড়লেন, মোট 500 বার হয়ে গেল। আবার 100 বার দরুদ পড়েন। এবার আল্লাহকে দোয়া করে বলেন, আল্লাহ আমার ছেলেটা হাসপাতাল তুমি ভালো করে দাও, আমার মেয়েটার বিবাহ হচ্ছে না, তুমি বিবাহের ব্যবস্থা করো। বিবাহ দিছে অনেক বছর, কোনো সন্তান হচ্ছে না, নাতিপুতি নাই, সংসার ভেঙে যাওয়ার মুহূর্ত, তুমি আমার মেয়েটাকে একটা সন্তান দাও। ছেলেটা বিদেশ আজকে অনেক বছর, আল্লাহ সেখানে বিপদে পড়েছে, তুমি আমার ছেলের বিপদ দূর করে দাও। আল্লাহর কোরআন সাক্ষী, এই দোয়াটা বললে আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন বান্দার সকল বিপদ দূর হয়ে যাবে। এই আমলটা যদি করেন, এশারের নামাজের পরে সালাতুত তাওবা পড়ে 100 বার দরুদ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ পড়ে দোয়া করেন, আল্লাহ আপনার সকল বিপদ দূর করে দিবে। আল্লাহু আকবার। ও ভাইরা, বিপদে কে পড়ি না? গাড়ির বিপদ, রাস্তার বিপদ, পথের বিপদ, চোরের বিপদ, ডাকাতের বিপদ, জালেমের বিপদ, এই সন্ত্রাসী হাসিনার বিপদে আমরা তো একবারে যারা যারা হয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পানি কবুল করেছেন, আজকে বিপদ থেকে জাতিকে মুক্ত করে দিয়েছেন। ঠিক কিনা বলেন?